বন্ধুরা এখন আমরা জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ির ক্লাচ প্লেট পুরো জ্বলে গেছে, এখানে পুরো গাড়ি দাঁড়ি করে দিয়েছে, খারাপ হয়ে গেছে। পরে কথা বলছি তোমাদের সাথে, এখন সিচুয়েশন খুব খারাপ। তো এই জ্যামটাকে পুরো লেগে রয়েছে, এখানে পুরো জ্যাম। এখানে নাকি একটা ট্রাক খারাপ হয়েছে, তো ট্রাকটা এখন সরিয়ে দিয়েছে, আমাদের মিলিটারি অফিসে বলে গেল, তো এখন ছেড়ে দেবে কিছু। এই যে বাইরে বেরিয়ে আছে কিন্তু একদম বুকিং কাউন্টারের সামনে দিকে। হ্যাঁ এই যে উপরে থেকে। সো কেমন আছে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার এটা নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ। তো এটা ট্রিপের জার্নির আমাদের সেকেন্ড দিন অ্যাকচুয়ালি 3 নম্বর দিন আজকে। এখন রাত্রি বাজে 1টা। তো অলরেডি 26শে মার্চ হয়ে গেছে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে জম্মু স্টেশনের বাইরে, জম্মু তাবি স্টেশনের বাইরে। আর এখান থেকে আমরা এখন যাব টুয়ার্ডস পেহেলগাঁও। হ্যাঁ, আমরা ঠিক ধরেছো, আমরা কাশ্মীর যাচ্ছি। তো কাশ্মীরে গিয়ে তারপর এখন বাসে উঠি, তারপর কথা বলবো তোমার বাকি। চলো আগে ওই প্রসিডিওরগুলো কমপ্লিট করি। কাশ্মীরে যাচ্ছি, তো আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে টুয়ার্ডস আমাদের গাড়ির দিকে যাচ্ছি। মাও হাঁটছে, আমিও হাঁটছি, সবাই এখন গাড়ির দিকে হাঁটবো। দেখি কোন গাড়ি দিয়েছে, গাড়িতে উঠে তারপর কথা বলছি। এত লোক দেখেছে আর আনন্দে এত তো এই যে আমাদের বাসে সব লোডিং ফোডিং হচ্ছে, এই লাগেজ ফাগেজ লোড হচ্ছে। তো এই ট্রাভেলারটা ট্যুরসের থেকেই বুক করে দেওয়া হয়েছে আমাদেরকে। তো আর ট্যুরে অন্য লোকেরা আছে যারা আবার অন্য অন্য গাড়িতে যাবে। তো চলো। সো এখন বাজে 2:34 আর এখন আমরা বেরাচ্ছি এখন জম্মু থেকে টুয়ার্ডস পেহেলগাঁও। আরও কিছু জায়গায় দাঁড়ানো হবে রাস্তার মাঝখানে। তো এই সব গাড়িগুলো আমাদের এদিকে দাঁড়িয়ে আছে, পরপর আরও গাড়ি বেরোচ্ছে, আমাদেরকে দেখাচ্ছি। আমাদের গাড়ি যাচ্ছে সব একটার পর একটা গাড়ি যাচ্ছে সামনে, সব কিছু। তো চলো রাস্তায় বেরোনো হলো, ওখানে নাম করে বেরোলাম। চলো। বন্ধুরা এখন আমরা জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ির ক্লাচ প্লেট পুরো জ্বলে গেছে, এখানে পুরো গাড়ি দাঁড়ি করে দিয়েছে, খারাপ হয়ে গেছে। পরে কথা বলছি তোমাদের সাথে, এখন সিচুয়েশন খুব খারাপ। সো বন্ধুরা এখন ফাইনালি মোটামুটি হয়েছে, এখন গাড়ি ঠিক একটা মানে জায়গার মতো যাওয়ার জন্য একটু প্রবলেম হয়েছিল, পরে তোমাদেরকে জানাবো, ঠিক আছে? এখন সকাল হোক, তারপর আমি তোমাদেরকে বাইরে সিনারি দেখাবো।
সো বন্ধুরা, এখন বাজে রাত্রি না ভোর 4টে, 5টাই বাজে যাচ্ছে অলমোস্ট। এখানে আমাদের ওই ট্রাভেলস ওখানে খাবার দাবার, ওখানে দেখো ওখানে খাবার দাবার এনেছিল, রুটি, মিক্স ভেজ আর চিকেন করে এনেছিল রাত্রিবেলার জন্য। আমরা ট্রেনে খাইনি তার জন্য, কিন্তু যেহেতু বাসে প্রবলেম হয়েছে, বাসে প্রবলেমের ব্যাপারটা তোমাকে পরে বলবো। বাসে অসুবিধা হয়েছে বলে বাস চেঞ্জ করা হচ্ছে, এই বাস থেকে এই বাসে নেওয়া হচ্ছে। মানে কি আমরা রিস্ক নিতে চাইছি না, যেই প্রবলেমটা, যেটা পরে বুঝবে তোমরা। তো চলো হোটেলে গিয়ে পরে তোমাদেরকে বোঝাবো এই জিনিসটা নিয়ে, পরে একটু এক্সপ্লেনেশন দেবো, বুঝতে পারবে তারপর। চলো বেরোনো যাক এখান থেকে। এবার বেরোবো, এখন অনেক 200 কিলোমিটার মতন বলছে বাকি আছে পেহেলগাঁও। সো বন্ধুরা, এখন বাজে সকাল 7:26 আর আমরা এখন আছি কাশ্মীর ভ্যালিজে। তো ওয়েলকামস টু দ্য হেভেন্স অফ দ্য আর্থ। এখন অবধি পেহেলগাঁও যাবো, হেভেন অফ দি আর্থ। এই রাস্তা দিয়ে আসলাম আর এখানে দাঁড় করালো আমাদের বাস। এখানে একটু চাপ রেখেটা, আর ওই দেখো ওরা ঘুরপাক খাচ্ছে বুঝে বসে। এই যে ও তো প্রচণ্ড এক্সাইটেড, আর আরেকজন ওদিকে গেছে। কিন্তু সত্যিকারের দেখো কি সুন্দর বন্ধুরা, দেখো এটা কতটা সুন্দর কাশ্মীর ভ্যালি। কাশ্মীরের ভ্যালিজ যে বলে, রোডস, চেক দিস রোডস, মানে রাস্তাটা দেখো, তোমাদের এদিক দিয়ে দেখাই রাস্তাটা, মানে আউটস্ট্যান্ডিং সুন্দর লাগছে, আউটস্ট্যান্ডিং।
বন্ধুরা এই এখন আমরা একটা জায়গায় দেখ भैया ये जगह क्या है ये जगह रामबन 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 और ये नदी का नाम चेनाब रिवर চেনাব রিভার বলছে এটা এই জলটা পাকিস্তানে যায় আর রামবন এই জায়গাটাতে এখন জ্যাম লেগে আছে 2-3 ঘন্টা লাগবে প্রায় আর এখন বাজে হচ্ছে 8:40 বাজে এখনো অনেক সময় লাগবে পুরো এরকম ধুলো ধুলো কুয়াশা কুয়াশা পুরো রয়েছে এটা চেনাব রিভার এই রিভার কি পাকিস্তানের দিকে যায় পাকিস্তানের কাছে যায় আমাদের এই এক গাড়ি ওই গাড়ি ड्राइवरরা আমাদের तो आप लोगों का नाम क्या है मेरा नाम सनी सिंह सनी सिंह और उस भैया का इसका नाम है सालू सालू अच्छा एक काकू हमारे ड्राइवर वो टिंडी क्या नाम है इसका नाम कुलदीप 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 क्या बोलता टिंडी वो कुलदीप इसका शालू अच्छा अब भैया आपका नाम नाम बताओ यार मेरा नाम बंटी का আচ্ছা আচ্ছা তো এমনি তো এখনো দিয়ে রাখো ওইদিকে পুরো বাড়ি ঘরগুলো এই বাড়ি ঘরগুলো এখানে রয়েছে এখানে খুব সুন্দর বাড়ি ঘর দেখো নিচে খুব হেভি লাগছে মোটামুটি ঠান্ডা এখন অবধি ঠান্ডা লাগছে না কিন্তু হ্যাঁ গাড়ি চললে একটু ঠান্ডা হাওয়া আসছে পেহেলগাঁওতে তো বলেছে স্নোফল হওয়ার চান্স ছিল সোনমার্গে তো হচ্ছে দেখা যাক আর তোমরা যদি ব্লগটা এনজয় করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকন প্রেস করো লাইক শেয়ার এন্ড কমেন্ট করো চলো সো এই জ্যামটা যে পুরো লেগে রয়েছে এখানে পুরো জ্যাম এখানে নাকি একটা ট্রাক খারাপ হয়েছে তো ট্রাকটা এখন সরিয়ে দিয়েছে আমাদের মিলিটারি অফিসে বলে গেল তো এখন ছেড়ে দেবে কিছুক্ষণের জ্যাম তো পুরো জ্যাম আমাদের গাড়ি তার পেছনে আরও দুটো গাড়ি আরও গাড়ি আমার পেছনে আছে প্রচুর জ্যাম হয়ে রয়েছে তো এখন আমরা আমাদের গাড়িতে উঠবো গাড়িতে উঠে এখন বসবো যে আবার ছাড়বে রামবন বলে জায়গায় এই মহারাজ তো এরা তো এনজয় একদম বিন্দাস এনজয় করতে ব্যস্ত একবার একটা হাসি দিয়ে দাও হ্যাঁ হাসি দিয়ে দিল আমাদের জ্যাম ছেড়ে দিয়েছে এটা সবাই উঠছে আমরা এত কষ্ট করে কন্ট্রাক্টরি করছি হ্যাঁ আরে পেহেলগাম 20 रुपया कोई है तो आ जाओ কাশ্মীরে এসে আমার বাবা এখন কন্ট্রাক্টর না সেটা আমাকে জিজ্ঞাসা করবো যখন ব্লগে দেবে তখন বলবো ভাই খরচা হচ্ছে তো পয়সা শেষ হয়ে গেছে কন্ট্রাক্টরি করে পয়সা ওঠাচ্ছে এই যে ট্রাফিক ছেড়ে দিচ্ছে ট্রাফিক ছেড়ে দিচ্ছে
এখন বাজে 10:40 আর আমাদের বাস দাঁড়িয়েছে। আমাদের এই একটা বাস, ওই একটা বাস, বাকি বাস আগে পেছনে হয়ে গেছে। তো আমরা এখন NH44 বানিহালের একটা জায়গা আছে বানিহাল বলে, NH44-এ। তো এখানে হিন্দুস্তানি ধাবা, এখানে এই যে বোর্ড আছে, হিন্দুস্তানি ধাবাতে দাঁড়ালাম। ঠান্ডা এখানে গাড়ি চললে কিন্তু বেশ লাগছে, কিন্তু তাহলে আবার না, মানে এরকম পেহেলগামে অনেকটা ঠান্ডা থাকবে। তো চলো এখানে আগে ব্রেকফাস্ট করবো, হালকা ফুলকা ব্রেকফাস্ট করে তারপর আবার এগাবো। সো বন্ধুরা, এখন আমরা ওই ধাবাটার ভেতরে আছি। তো ধাবাটা হচ্ছে পিওর ভেজ ধাবা। এখানে তোমরা ম্যাগি পাবে, ম্যাগির সাথে সাথে তোমরা পাবে হচ্ছে আলু পরোটা। ম্যাগি 2 ধরনের, একটা প্লেন, হ্যাঁ ব্রেকফাস্টে, আর একটা হচ্ছে ভেজিটেবল ম্যাগি। কি ভেজিটেবল ম্যাগি আমরা নিয়েছি, কারণ কি ভেজিটেবল ম্যাগিটা খেতে ভালো লাগে পাহাড়ে। মশলা মানে মশলা ফসলা কিছু দেবে হয়তো ভেজিটেবলের সাথে, আর একটা হচ্ছে আলু পরোটা প্লেন। তো আমরা ম্যাগি নিয়েছি আমি আর মা, এখানে কি বেশি পাহাড়ে বেশি হেভি খাবো না। চলো আসুক খাবারটা। তো চলে এসছে গরমা গরম ম্যাগি। তারপর ইচ্ছা আছে আমি একদিন করবো, নাহলে ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া পাঞ্জাব, ঠিক আছে বেশ ভালো হতে। বন্ধুরা, এই যে এখন আমরা পেহেলগাঁও ঢুকে গেছি। হ্যাঁ সবাই সবাই এই দেখো 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 কেমন লাগছে, আরে এই দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব দৃশ্য, অপূর্ব অপূর্ব দৃশ্য, অপূর্ব।
তো বন্ধুরা আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গেছি, যার নাম হচ্ছে খেলান রিসোর্ট। তো এই হচ্ছে খেলান রিসোর্ট। তো আমাদের বাকি গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে, আমাদের গাড়ি এখন উঠবে, কারণ কি এখানে একটু আটকে গেছিলো, মানে তার জন্য উঠবে এখন। তো চলো নেমে আবার কথা বলি। সো এই হচ্ছে আমাদের রিসোর্টের পেছনে দেখছো আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর এই হচ্ছে রিসোর্ট, এখন কোন রুম পাই দেখি। আর এই হচ্ছে সামনে লন এরিয়া আছে ওদের, ভেতরে উপরে একদম স্নো, এ দেখো স্নো স্নো মাউন্টেন্স। আর সামনেই আছে ওই নদীটা, যেটা পাকিস্তানে যায়, চেনাব রিভার আই থিঙ্ক সো, যতদূর জানি, পরে জেনে বলে দেবো। এগুলোতে সব গাছ বসানো আছে। সো বন্ধুরা এই হচ্ছে আমাদের রুম। এই আমি এখন বিছনায় শুয়ে আছি, মা এখানে সোফাতে বসেছে, ওখানে একটা ওয়ার্ড্রপ। আর আমি টায়ার্ড হয়ে রয়েছি, মা টায়ার্ড, তাই রুমটা আমরাই দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম আমাদের আজকের জন্য পেহেলগামে। ভিউ বলতে সেরকম ভিউ নেই এখানে, হালকা আছে। এখানে বস, আর এখানে এটা আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড়। চলো তো টাটা, আবার পরে দেখিয়ে দিয়েছে, রুম টুরতে দেখে নিয়েছো। আমি এখন প্রচন্ড টায়ার্ড লাগছে। তোমাদের আরেকটা জিনিস, এটা কমন স্পেস দেখিয়ে দেয়। আচ্ছা হ্যাঁ, কমন স্পেসটা দেখে আসো একটা তোমরা। জিনিস, খুব সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখিয়ে দিয়ে আসি। এই রুম থেকে বেরিয়ে আমাদের এখানে একটা সব রুমের জন্য কমন স্পেস দিয়েছে। জাস্ট লুক, ঠিক আছে। এই হচ্ছে একটা কমন স্পেস, এখানে মিউজিক সিস্টেমও দেওয়া আছে। সন্ধেবেলা সবাই বসে একদম এখান থেকে এই আমাদের ভিউ, স্নো মাউন্টেন। এই হচ্ছে পুরো ভিউটা।